আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসায় ভালো আছি। আজ নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে, জুনায়েদ হোসেন জুয়েল। আজ 5 সেপ্টেম্বর, রোজ বৃহস্পতিবার। এখন সময় 6টা 15। আমার অফিস ছুটির পর আমি ডাইরেক্ট অনন্যা যাচ্ছি, দেখি কখন যাত্রী আসে। আর হ্যাঁ, যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে চলে আসলাম অনন্যা, এখন দেখি যে কখন যাত্রী আসে। আলহামদুলিল্লাহ, 10 মিনিটের ভিতরে 3টা যাত্রী আসলো। এর আগে যে 2টা যাত্রী আসে, দুই যাত্রী যাবে মিরপুর। আর আপনারা জানেন আমার বাসা মিরপুর, তাই আমি মিরপুর যাই না, কারণ মিরপুর গেলে আমার বাসা চলে যেতে হবে, তাই আজকে আর টিপ মারা হবে না। তো আমি মিরপুর না যাই, তো আরেকটা যাত্রীর জন্য অপেক্ষা করি। তারপরে এই ভাইয়াটা আসে 10 মিনিটের ভিতরে। এই ভাইয়াটা যাবে ঢাকা টিএসসি। ঢাকা টিএসসি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ভাইয়া থেকে ভাড়া চাইলাম 300 টাকা। ভাইয়া আমাকে বলতে ভাইয়া 300 টাকা ভাড়া অনেক হয়ে যায়। তাই আমি বললাম ভাইয়া আজকে বৃহস্পতিবারের রাত, রাস্তাঘাট জ্যাম। তো বলো ভাই আপনি যদি যান চলেন, তো আমি আপনাকে 270 টাকা দিব। তো এখন 270 টাকা কিন্তু এখান থেকে ভাড়া খারাপ হয় না। তো আমি এখন 270 টাকায় নিয়ে যাচ্ছি ওনাকে ঢাকা টিএসসি বা বিশ্ববিদ্যালয়, যে যেভাবেই বুঝেন। এই যাত্রী বাড়িটাকে নিয়ে গুলশান 2, গুলশান 1 দিয়ে, তেজগাঁও রিং রোড দিয়ে, মগবাজার ফ্লাইওভার উপর দিয়ে, শাহবাগ দিয়ে সোজা চলে আসি টিএসসি। অনন্যা থেকে টিএসসির দূরত্ব হইল 12 কিলো রাস্তা। আর এই 12 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে অলরেডি 55 মিনিটের মতো। আর ভাড়া পাইলাম 270 টাকা পার কিলো। এখানে 22 বা 23 টাকার মতো পড়তেছে। যাক আলহামদুলিল্লাহ, সময় একটু বেশি লাগলেও ভাড়াটা সুন্দর পাইছি, 270 টাকা। এরকম যদি আর 2-3টা টিপ মারতে পারি তাহলে আমার আর কোনো কিছু প্রয়োজন নেই। তো এখন দেখা যাক যে এখান থেকে কখন টিপ নিয়ে যাই আমি। এখন ইউটার্ন নিয়ে রাস্তার ওই পাশে গিয়ে দাঁড়াবো। আলহামদুলিল্লাহ, ইউটার্ন নিয়ে আইসা আমি ওইখানে ওই মোড়ে দাঁড়াই। মোড়ে দাঁড়ানোর পরে 2টা যাত্রী আসে। একটা যাত্রী যাবে মিরপুর ইসিবি। আর আপনারা জানেন যে আমার বাসা মিরপুর। আর মিরপুরের যাত্রী যে আজকে এত, যে মানে যেখানে যাচ্ছে সেখানে মিরপুরের যাত্রী। আর মিরপুরের যাত্রী থাকাই কথা, কারণ মিরপুর এরিয়াটা হচ্ছে অনেক বড়। যেখানে যাবেন আপনি, ঢাকা যেখানে যাবেন সেখান থেকে মিরপুরের যাত্রী পাবেন। তো যাই হোক, আমি আর মিরপুর যাই না, মিরপুর না গিয়ে অন্য ভাইকে দিয়ে দিছি। তারপর আরেকটা যাত্রী আসে 10 থেকে 12 মিনিটের ভিতরে, মানে 10 মিনিটের ভিতরে এই যাত্রীটা আসে। তো এই যাত্রীটা যাবে সেই যমুনা ফিউচারের আগে নগদা। তো ওনার থেকে ভাড়া চাইলাম 250 টাকা, কিন্তু উনি 250 টাকা দেবে না, উনি বড় জোর আমাকে দেবে 220 টাকা। তো যেহেতু 10 মিনিটের মাথায় এই যাত্রীটাকে পাইছি, তো আর দেরি না করে যাত্রীকে নিয়ে যাচ্ছি এখন নর্দা 220 টাকায়। এই যাত্রীটাকে নিয়ে শাহবাগ হয়ে মগবাজার নিচ দিয়ে, হাতিঝিল দিয়ে, গুলশান 1 দিয়ে, 2 দিয়ে সোজা চলে আসি নগদা। আর টিএসসি থেকে নগদার দূরত্ব সেই আগের যাত্রীর মতোই 12 কিলো রাস্তা। আর 12 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 220 টাকা। এখানে পার কিলো 18 টাকার মতো পড়ছে। আগের যাত্রীটা পার কিলো নিয়ে গেছিলাম 22 বা 23 টাকার মতো পড়ছিল, ওনাকে নিয়ে আসছি 18 টাকার মতো পড়ছে। যাক হাফ ডাউন আমার 500 টাকার মতো এসেছে। 500 টাকা আসে না, 490 টাকা আসছে। যাক আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, ওনাকে নিয়ে আসতে আমার সময় একটু বেশি লাগছে, প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে। এখন সময় 8:30। 2 টিপে 490 টাকা আসলো আলহামদুলিল্লাহ। ওই যাত্রীকে নগদা নামানোর পরে আমি প্রায় ওখানে 40 মিনিট ধরে বসেছিলাম, কোনো যাত্রী পাইতেছিলাম না। যাত্রী পাইতেছিলাম সেই মিরপুর যাবে, ভাড়া বলে কম, কিন্তু তারপর আমি আর যাই নাই। না যাওয়ার পর 40 মিনিট পর একটা যাত্রী আসে। আর এই যাত্রী যাবে হলি ফ্যামিলি মেডিকেল হাসপাতালের সামনে। আর এটা হলো প্রায় মগবাজার থেকে 1 লাইন দূরে, মগবাজার থেকে একটু সামনে। তো ওনার থেকে ভাড়া চাইলাম 220 টাকা, কিন্তু উনি 220 টাকা দেবে না, উনি আমাকে দিবে 180 টাকা বড় জোর। তো যেহেতু 40 মিনিট বসেছিলাম, আজকে বৃহস্পতিবার রাতটা নষ্ট করতে চাই না, তো ওনাকে নিয়ে যাচ্ছি এখন হলি ফ্যামিলি 180 টাকায়। এই যাত্রী বাড়িটাকে গুলশান 2, গুলশান 1 দিয়ে, হাতিঝিল দিয়ে নিয়ে সোজা চলে আসি মগবাজারের নিচ দিয়ে হলি ফ্যামিলির সামনে। নগদা থেকে হলি ফ্যামিলির সামনে দূরত্ব হইল মাত্র 10.5 কিলো রাস্তা। আর এই 10.5 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 30 মিনিটের মতো। এখন সময় 9টা 35। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, যত সময় যাচ্ছে তত ভাড়া কিন্তু কমতেছে? এই হলো রাইড শেয়ারের পরিস্থিতি। যতক্ষণ অফিস টাইম থাকবে ততক্ষণ ভাড়া বেশি থাকবে, অফিস টাইম কমতে থাকবে আর ভাড়াও কমতে থাকবে। ওই যাত্রীকে নামায়া তারপর আমি সোজা চলে আসি মগবাজার ফ্লাইওভারের নিচে। মগবাজার ফ্লাইওভারের নিচে আইসা 20 থেকে 22 মিনিটের মতো এখানে বসি। প্রায় ওখানে 10টা বেজে গেছে। 10টা বাজার পরে ওইখান থেকে একটা যাত্রী আসে। আর এই যাত্রী যাবে মাল্টিপ্লানের সামনে। এটা হইতেছে বাটা সিঙ্গেলের পরে সায়েন্স ল্যাবের আগে। তো ওনার থেকে ভাড়া চাইলাম 130 টাকা, কিন্তু উনি আমাকে বলতেছে বাবা এখান থেকে এখানে 130 টাকা চাও, তোমাকে আমি 100 টাকা দেবো এখান থেকে। তো আমিও চিন্তা করলাম যে এখান থেকে রাস্তা বেশি না, তো 100 টাকায় অনায়াসে যাওয়া যায়। তো এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি মাল্টিপ্লান 100 টাকায়।
ওনাকে নিয়ে শাহবাগ দিয়ে বাটা সিগন্যাল হয়ে চলে আসি মাল্টিপ্ল্যানের সামনে। আর মগবাজার থেকে মাল্টিপ্ল্যানের দূরত্ব হইল মাত্র 3 কিলো রাস্তা। আর এই 3 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 100 টাকা পার কিলো, এখানে 33 টাকা করে পড়ছে। যাক আলহামদুলিল্লাহ, এই টিপটা মেরে অনেকটাই পুষায় গেছে। এখন এখান থেকে ডাইরেক্ট আমি চলে যাব সিটি কলেজের সামনে, কারণ এখন অলরেডি 10টা 10 বাজে। তো এখানে থেকে আর লাভ নাই, তো এখন চলে যাই সিটি কলেজের সামনে। কারণ এখানে বসে থাকলে কোনো লাভ হবে না, কারণ এখানে সব খালি হয়ে গেছে, এখানে 8টার আগে ভরপুর থাকে। তো এখন যাওয়া যাক সিটি কলেজের সামনে, দেখি ওখানে গিয়ে কখন যাত্রী পাই। আলহামদুলিল্লাহ, সিটি কলেজের সামনে আসতে না আসতে এই 3 থেকে 4 মিনিট পর একটা যাত্রী আসার। এই যাত্রী যাবে মিরপুর 2-এর, মানে মিরপুর 2 সনি হলের পিছনে। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 200 টাকা, কিন্তু যাত্রী বলতেছে ভাইয়া এই রাত্রেবেলা 210টার উপরে বাজে, আপনি 200 টাকা চাইতেছেন, আপনি যদি যান আমি আপনাকে 160 টাকা দেবো। তো আসলে কথা বাস্তব, এখানে 10টার মতো পাইজে গেছে, আর এখানে থাকলে আমার কোনো লাভ নাই। তো আমি যখন যাইতেই হবে তখন তো ওনাকে নিয়ে যাই। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি 160 টাকায় মিরপুর 2 নাম্বার। আর হ্যাঁ, এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আমি তো রাস্তাঘাট চিনি না, কিন্তু আমি বাইক নিয়ে মানে রাইড শেয়ার কীভাবে করব। আসলে ভাই আপনি যদি প্রথম রাইড শেয়ার করেন তাহলে অ্যাপস, যে কোনো একটা অ্যাপস নিয়ে নেওয়া ভালো, কারণ অ্যাপসে পুরো আপনাকে লোকেশন দেখাবে যে আপনি কোথায় যাবেন, মানে কতক্ষণ সময় লাগবে। আর যারা ভাবেন যে অ্যাপস চালাবেন না, তারা মোবাইলে লোকেশন দেখেও রাস্তা চিনতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো যাত্রী যেখানে যাবে, যাত্রী তো তার বাসা বা অফিস ছেড়ে অন্য কোথাও যাবে না, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম মিরপুর 2-এ। এই যাত্রী কিনে ধানমন্ডি 32 হয়ে ধানমন্ডি 27 দিয়ে শ্যামলী দিয়ে সোজা চলে আসি মিরপুর 2-এ। সিটি কলেজ থেকে মিরপুর 2-এর দূরত্ব হইল প্রায় 9.5 কিলো রাস্তা, 9.5 কিলো বা 10 কিলো ধরতে পারেন। আর ভাড়া পাইলাম 160 টাকা, বড় জোর এখানে পার কিলো আমি 16 টাকা করে পাইছি, যাই পাইছি আলহামদুলিল্লাহ। কারণ সবচেয়ে বড় কথা হয়েছে যে আমি মিরপুর চলে আসছি। এই যাত্রী বাড়িটাকে না পাইলেও কিন্তু 10 থেকে 15 মিনিট অপেক্ষা করে আমি মিরপুর খালি চলে আসতাম। তো তার থেকে ভালো যে 160 টাকা ওনাকে নিয়ে আসছি, এটাই হলো বড় কথা। তো যাই হোক, চলেন আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই যে আজকে কত টাকা ইনকাম করলাম। অফিস থেকে বের হয়েছিলাম 6টা 15-তে, প্রথম টিপ ধরছিলাম 6:30, এখন অলরেডি বাজে 11:15, তার মানে এখানে প্রায় 4.5 ঘন্টা। আর এই 4.5 ঘন্টা রোডে থেকে আজকে আমি গাড়ি চালাইছি প্রায় 47 কিলোমিটার মতো। আর এই 47 কিলোমিটার গাড়ি চালায় আজকে আমার ইনকাম হয়েছে 930 টাকা আলহামদুলিল্লাহ। তো এই 47 কিলোমিটার যদি 1 লিটার তেলের টাকা বাদ দেন, তাহলে আজকে আমার মানে 130 টাকা বাদ দিতে পারেন। আর 130 টাকা বাদ দিলে আজকে আমার টিকতেছে প্রায় 800 টাকা আলহামদুলিল্লাহ। 4.5 ঘন্টা অফিস ছুটির পরেও কিন্তু বাইক চালায় আমি 800 টাকা আজকে ইনকাম করছি। ভাইয়া এটা কিন্তু মুখের কথা না যে 800 টাকা ইনকাম করা। চিন্তা করেন যদি প্রতিদিন আমি 500-700 টাকা করে ইনকাম করি, তাহলে কিন্তু আমার মাসে এখানে প্রায় 15 থেকে 16 হাজার টাকা ইনকাম হচ্ছে। আর এটা কিন্তু আমার সাইড ইনকাম। তো ভাই যারা চাচ্ছেন যে রাইড শেয়ার করবেন, পার্ট টাইম রাইড শেয়ার করবেন, তারা করতে পারেন, ইনকাম খারাপ হয় না। দেখা গেছে আপনি ঘরে বসে থেকে কী করবেন, তার থেকে ভালো 4-5 ঘন্টা যদি দূরে থেকে 500-700 টাকা ইনকাম করে, এটা ভালো না? তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। তো যাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, আর যারা নতুন আছেন তো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।